ভোরের আলো কুয়াশার চাদরে ঢাকা হলে কার না ভালো লাগে, তাও যদি গ্রাম অঞ্চলের হয়। ব্যাস, আর কি চাই। এই দৃশ্যটাই উপভোগ করতে করতে আমরা সবাই যাচ্ছি তারাপীঠের দিকে। আর এই গল্পটা হলো হোলির দুদিন আগের। সরি ফর দ্য লেট আপলোড। তো গল্পতে এগোই। আমরা চলে গেছিলাম আরংঘাটা বুধবারে আমার বাবার বাড়ি, যেটা আর কি বাবার বাবার বাড়ি, যেটা আমার পৈতৃক বাড়ি। তো ওখান থেকে আমরা বৃহস্পতিবার সকালবেলা আমরা উঠেছিলাম বাসে ভোর 5টার সময়। এটা হলো দৃষ্টির নদীটা দেখে মনে হচ্ছে পুরো একদম কুয়াশার চাদরে নদীটা ঢেকে রয়েছে। যেতে যেতে পথের মধ্যে কয়েকটা কৃষ্ণ ভক্ত দেখলাম, বেশ কয়েকটা বলা যেতে পারে। ওরা হচ্ছে 3 দিনের মতন করে এরকম হাঁটতে বেরোয়, যেখানে খাওয়া দাওয়া একসাথে। এটার বিষয় না জানা আমি তারপরে চলে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে, যেটা রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে। কারণ এখানকার যে গুরুমা, তিনি হচ্ছে স্বপ্নে পেয়েছিল মায়ের ত্রিশূলটা। তো এটা থেকে উনি যত লোকের মানসিক আছে, রোগ বিরোগ যাই আছে, সেটা বলে সুস্থ হয়ে যায়। এটা বলে। আমার তো ওদিনকে মনটা একদমই ভালো ছিল না, কারণ তার কিছুদিনের আগেই, মানে তার 2-3 দিন আগে আমার পার্সটা হারিয়ে গেছিলো, নতুন শ্রীনিবাসের পার্স। তো আমি ঠাকুরকে মায়ের উপরে খুব রেগেছিলাম। মায়ের মুখটা যে এত সুন্দর এটা এই ভিডিওতেই দেখছি, কারণ ওদিনকে অতটা মন ছিল না, মায়ের উপরে খুব রাগ করেছিলাম। তো যাই হোক, কারণ মনে হচ্ছিল যে একটাই তো পার্স আমার মা দিয়েছে, মানে আমার মামাকে অনেক পার্সই দিয়েছে, বাট ওই একটা পার্স আমার খুব পছন্দের। তো যেটা হয় না, একটা পছন্দের পার্স। তো যাই হোক, ইনি হচ্ছে ওই গুরুমা যিনি ঢুকছে। উনি ঢোকার সময় হাসতে হাসতে এত সুন্দর মিষ্টি করে হাত নাড়িয়েছে যে মানুষের মন এমনি দেখলে খুশি হয়ে যাবে, ভক্তরা কি করে থাকবে তাকে ছেড়ে। উনি এত ভালো, আর ওনার কথাবার্তা সব কিছুই বেশ ভালো, যা আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে। বাকি আমি সবার তো জানি না, ভাবনা চিন্তা। তো যাই হোক, পুজো দিয়ে উঠে আমরা চলে গেলাম খেতে, কারণ আমার খুব পেয়ে গিয়েছিল খিদে, সকাল থেকে কিছু না খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমরা আবার চলে গেলাম ট্রাভেলের জন্যে টুয়ার্ডস তারাপীঠ। তো সবাই তো খেয়ে উঠেই ঘুমাচ্ছে, এমনিতেও সকালবেলা থেকেই সবাই ঘুমাচ্ছে, যদিও বা এটা তো আপনারা ক্লিপ দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমরা আবার একটা জায়গায় হল্ট করেছিলাম, একটা রেস্টুরেন্টে, জাস্ট ওয়াশরুমটা ইউজ করতে। আর ওখানে আমরা শর্ট করে লাইক ওই কী বলবো, যেটা মিন্ট ড্রিঙ্ক হয় ওরকম তো নেওয়া হয়েছিল। তো তার উল্টো দিকেই এই রাম মন্দির ছিল। আমরা যেহেতু রামের ভক্ত, তো আমরা একটুখানি নমস্কার করে ওখানে দক্ষিণা দিয়ে আবার চলে আসলাম আমাদের অন দ্য ওয়ে। তারপরে হলো সানসেটের ভিউটা নেবো না এটা হতে পারে? গাড়ির মধ্যে বসে আছি ড্যাব ড্যাব করে তাকিয়ে, খুব সুন্দর ভিউটা ছিল, এটাকে আমি একদম ক্যাপচার করে নিয়েছি, একটুও লেট করিনি। আর গাড়িতে চলছিল সুন্দর গান, তো গান শুনতে শুনতে বেশ ভালোই লাগছিল। তারপরে হয়ে গেল রাত, যেটা আমার প্রিয়। রাতের অন্ধকার সাথে চাঁদ মামা, তো ব্যাস, আর কি চাই? আর কিছুই চাই না। তারপরে তারাপীঠে পৌঁছে গেলাম, আর দেখে অবাক লাগলো, আমি এক্সপেক্ট করিনি যে তারাপীঠে এত হোটেল হবে। তো লাইক দীঘা পুরীর মতন, আমার এটা ফার্স্ট টাইম লাইফে আমি তারাপীঠ গিয়েছি। লাস্ট বলবো না, বিকজ হতে পারে ঠাকুর আবার ডাকছে, তাই জন্য। তো কিন্তু ওখানে রেটগুলো খুবই হাই আছে। যদি ফ্যামিলি নিয়ে যান আর ডাবল বেডওয়ালা রুম নেন, তাহলে ওটা মাইট বি প্রফিটেবল হলেও হতে পারে, বিকজ ওগুলোর চার্জেস 5000 করে নিচ্ছে, 4000 কি 5000। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম, আমাদের হোটেলটা একটু ভেতর দিকে, মানে রাস্তার ওপরেই, জাস্ট একটা গলি দিয়ে যেতে হয়। তো ওই গলি লাইক ওটারই উল্টো দিকেই হচ্ছে মন্দিরটা, একদম পারফেক্ট জায়গায় আমাদের হোটেলটা নিয়েছিল। কিন্তু আমার যেহেতু আমার এজের কেউ ছিল না, আমি বড্ড বোর হচ্ছিলাম, তার জন্য আমার মুখটার অবস্থা এরকম বাংলার পাঁচ হয়ে গেছে। আর যেহেতু ওখানে কিছু অকওয়ার্ড ছিল, যেটা আমি এখানে উল্লেখ করতে পারছি না, হয় না আরও 4জন যখন আপনার সাথে যায় আপনি কিছু বলতে পারবেন না বাধ্যতামূলকে। তো যাই হোক, সো ওইটাই হচ্ছে, আমাকে ওই প্রবলেমটা ফেস করতে হচ্ছে, নাহলে আমি অনেক কিছু বলতে চাই, খুলে বলতে পারছি না। যাই হোক, তো এটা হলো আমাদের রিসেপশনটা হোটেলের, বেশ ভালো। এখানে এনাদের ব্যবহারও খুব ভালো, নো ডাউট। আমার সবথেকে বেশি ভালো লেগেছে হয়েছে, আমি আনএক্সপেক্টেড ছিল এটা, আমরা ওই হোটেলের মধ্যে হোলি খেলেছি, যেটা আমি জানি না অন্যান্য হোটেলে অ্যালাউ করে কি না, বাট আমার এটা খুব ভালো লেগেছে। অ্যান্ড সো আমি ভেবেছিলাম আরেকটা রুম নেব, বিকজ আমি বড়লোক বাপের বড়লোক, মানে গরিব মেয়ে, যাই হোক। তো ওই জন্য আমি ভেবেছিলাম আরেকটা হোটেল, মানে আরেকটা রুম নেব পাশে। তো পাশে রুম ছিল না বলে আমি বাবাকে বলছিলাম, বাবা পাশের হোটেলটাতে আমাকে একটা রুম দেওয়াও।
হ্যাঁ, আমি সবার সাথে শোবো না, বাট কী করব, আমরা যেহেতু মেয়ে, আমাদের সোকল অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট লাইফে। তো ওই সোকল অ্যাডজাস্টমেন্ট করছিলাম। আমার পাশে যে আন্টিটা ছিল, ওই অ্যাডজাস্টমেন্ট করার চক্করে আমার রাতের ঘুমগুলো উড়ে গেছিলো। যাই হোক, এর জন্য বলছি মেয়েরা প্লিজ সাবধান থাকবে, সবসময় অ্যাডজাস্ট করতে নেই মেয়েদেরকেও। তো যাই হোক, তারপরে আমরা এখন যাচ্ছি তারাপীঠের দিকে। এই তো মন্দিরে আমরা চলে এসেছি। আর আমার বাবারা যে পান্ডা দেখেছিলেন, তিনি হচ্ছে বাবাদের চেনাই। আর এই দুটো দাদা আমাদেরকে পরে জয়েন করেছে। এই যে একটা ব্লু কালারের শার্ট, একটা রেড কালারের পাঞ্জাবি। যাই হোক, আমরা অসাধারণ পুজো দিয়েছি। কিন্তু তার আগে বলি, আমাদের উনি বলেই দিয়েছিলেন ঠাকুরমশাই যে একটু ঘুরে আসুন, কারণ আপনারা যদি, তখন আমরা যখন গিয়েছিলাম তখন 6টা বাজে, তখন লাইন দিলেও আমাদের 10টা বাজতো। তো উনি বললো তোমরা যদি 9টায় লাইন দাও তাহলে 10:30 হয়ে যাবে। তো আমরা ভাবলাম ওটাই প্রফিটেবল, অতক্ষণ লাইনে দাঁড়িয়ে পা ব্যথা করে লাভ নেই। তো তখন আমরা চলে গেলাম শ্মশান ঘুরতে। শ্মশানের ওখানে রয়েছে হচ্ছে যেখানে বামা খ্যাপা যেখানে আর কি উনি, আমি ঠিক নামের প্রোনাউন্সিয়েশনটা পারছি না, সো সরি ফর দ্যাট, প্লিজ ফরগিভ মি। তো উনি এখানে বসে তপ করেছিলেন, আর মানে যেটাকে তপস্যা বলে। তো উনি তপস্যা করে এখানেই মাকে বোধহয় পেয়েছিলেন এই জায়গাটা, যেটা আমি লোকের থেকে শুনেছি। আমিও সেটা বলছি, ভুল বললে প্লিজ ক্ষমা করে দেবেন। ডেফিনেটলি জাস্টিফাই করে নেবেন গুগল থেকে, কারণ আমার কথা বিশ্বাস না করলেও নয়। তারপরে ওখানে সব অনেক মানে কি বলবো, অনেক বাবারা ছিলেন যারা এরকম ঢাক ঢোল বাজাচ্ছিলেন। হ্যাঁ, তো তারা ওখানে তারপরে অনেকেই ছিল যারা নাচও করছিল, নাচ গান করছিল, বাউল গান করছিল অনেকে। তো ওটার মধ্যে বেশ এটাও একটা জাস্ট শর্ট আমি ক্লিপ নিয়েছি। এটাও বেশ ভালো লাগছিলো ওখানে দেখে। আর জায়গাটা প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার ছিল, বেশ ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস যেটা আমার সবথেকে বাজে লেগেছে, সেটা হচ্ছে এখন আমার মনে হয় না তারাপীঠটার পুজো করার জায়গা, ওটা পুরোপুরি একটা ব্যবসার জায়গা হয়ে গেছে। যেখানে আপনাদেরকে এটা ফিক্সড অ্যামাউন্ট দিতে হবে, সেটা হলো 20 টাকা। ওখানকার ঠাকুরমশাই কেন কেউ 20 টাকার কমে নেবে না, তাই না? তো এইটা আমি জানি না, যারা এখন রিসেন্টলি গেছেন তারা ফেস করছেন। এটা নিয়ে আমি ডেফিনেটলি একটা ব্লগ দেবো। আর এটা হলো যেখানে বামা খ্যাপাকে আর কি পোতা হয়েছিল, মানে বারিড করা হয়েছিল উনি যখন মারা যান তখন। তো এখানেও আমরা সবাই ধূপকাঠি মোমবাতি দেখিয়েছি, যেটা আমরাও করেছি। তারপরে আমরা চলে গেলাম, বিকজ মনে হচ্ছিলো আমাদের ঘোরাও হয়ে গেছিলো আর টাইমটাও কাছাকাছি ছিল। তো আমরা মন্দিরের বাইরে আর কি, মানে বাইরে না, মানে মন্দিরের ভেতরে গেটের সামনে ওয়েট করছিলাম। আমি একটু চুল খুলে স্টাইল করবো না, এটা তো হতে পারে না। তো ফাইনালি আমার মি টাইম চলে এসেছিলো। তারপরে খুব তাড়াতাড়ি বন্ধ করতে হলো, কারণ আমার মনে পড়লো পাশে শ্মশান আছে, যদি ভূতটা এসে ডাইরেক্টলি আমার ঘাড়েই চাপে মুশকিল হয়ে যাবে। আমার বাবা মার একমাত্র মেয়ে সন্তান আমি। যাই হোক, যদিও আমার বাবা মা সেটাতে পাত্তা দেয় না, আমার মনে হয় আমিই ছেলে, যাই আসে না তাতে আমার। তারপরে পুজো টুজো দিয়ে আমরা চলে আসলাম হোটেলে। তারপরে শুয়ে পরের দিন সকাল হয়ে গেল, আর আমাদের চেক আউট করারও টাইম হয়ে গেল। কিন্তু ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো আর একটু থাকি, কিন্তু আবার বোরিংও লাগছিলো, বিকজ আমার বয়সী কেউ ছিল না, আমি কি করতাম ওখানে। তাই দুঃখের বিষয়, আমার মাকে তাই বলছিলাম, কিন্তু আমার মা অত ইন্টারেস্টেড ছিল না। মা নিজের চুল ঝাড়ছিল, বিকজ আমার মা সবে সবে স্নান করেছিল, সুন্দরী বলে কথা। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম বাসে, আবার ট্রাভেল বাসে। তারপরে আবার চললাম টুয়ার্ডস বোলপুর বা শান্তিনিকেতন। এখানে এসে এটা কঙ্কালীতলা আই গেস। তো এই মন্দির আমরা আগেও অনেকবার এসেছি, আর এটা কঙ্কালীতলা, কঙ্কালী মায়ের মন্দির। এখানে আমরা আমি শান্তিনিকেতনে আমি অনেকবার এসেছি। আর এখানে মায়ের একটা পিঠ পড়েছে, তার জন্য এটা লাইক অনেক বিখ্যাত, এটা অনেকটা নাম করা জায়গাটা। তো এখানে আমরা পুজো দিয়েছি, খুব ভালো করে পুজো দিয়েছি, আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আগেও এসেছি, আমি শান্তিনিকেতন অনেকবার গিয়েছি, অনেকবার, লাইক 6 to 7 টাইমস আমি শান্তিনিকেতন গিয়ে আমার ঘোরা হয়ে গেছে। এটা নিয়ে বোধহয় 8 টাইমস হবে বা কিছু একটা হবে। যাই হোক, পুজো দিয়ে এত ভালো লেগেছে। তারপরে আমি অ্যাকচুয়ালি আমরা ওই সাইডে গেলাম, যেটা সবাই বলে যে খুব মেন, এই পুকুরটা, এটা জলটা লাল, এখানে সবুজ লাগছে ক্যামেরাতে, বাট জলে যখন সামনে যাবে পুকুরটা, এই ছোটো পুকুরটা, তো ওখানে দেখতে পাবে জলটা লাল রঙের। এটা সবাই মাথায় যেটা হচ্ছে গঙ্গা জল হিসাবে। তো যাই হোক, আর এখানে সবথেকে বিচিত্র বিষয় এটা হলো, এখানে কোনো মূর্তি পুজো হয় না, এখানে ফটো ফ্রেমের পুজো হয়। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আমরা চলে আসলাম এবার হচ্ছে সোনাঝুরি হাটে। যাই হোক, যেটা হচ্ছে বোলপুরে আই গেস, না সরি শান্তিনিকেতনে, পাশ থেকে মা বলে দিল।
তো এই হাটটা থাকে হচ্ছে সন্ধ্যে 6টা অবধি, যতক্ষণ আলো থাকে ততক্ষণ। আলোর পরেও থাকতে পারে হয়তো, যদি কেউ টর্চ মেরে দেখতে চায় তাহলে। ওখানে একটুও নেটওয়ার্ক নেই, বিশেষ করে নেটওয়ার্ক আছে হচ্ছে এয়ারটেল আর ভোডাফোনের। যদি কারো সিম থাকে ডেফিনেটলি অনলাইন পেমেন্ট করতে পারেন। আমার যে ভোডাফোনের সিম ছিল ওটা তখন রিচার্জ ছিল না বলে আমি পেমেন্ট করতে প্রবলেম হয়েছিল। আর জিওতে রিচার্জ ছিল বাট নেটওয়ার্ক ছিল না ওখানে। যাই হোক, খুব কষ্টে আমি ওখানে শপিং করেছি, অনেক কিছু পছন্দ হয়েছে, রেখে আসতে হয়েছে। আমরা যেরকম অনেকটা আমাদের 4:30 বেজে গিয়েছিলো পৌঁছাতে। তো শপিং করতে তো 1 মিনিটে তো হয়ে যায় না, একটু দেখবো মানে বেছে বুঝে নেব। তো সেই টাইমটুকু আমরা পাইনি, কারণ মাঠটা নিতে হয়ে গিয়েছিল ওই 6টা 6:30। তখন পুরো গুটগুটে অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে মার জন্য একটা নেকলেস নিয়েছিলাম, যেই নেকলেসটা ছেঁড়া ফাটা বেরিয়েছে, দুঃখের বিষয়। কিন্তু কিছু করার নেই, ওটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এখন। তো যাই হোক, আমাদের এইভাবে গেছিলো ঘোরাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, এনজয় দিস বাউল গান, টাটা। ধরতে